ভাবুন তো, আপনি একজন স্টুডেন্ট, দিনরাত বই মুখস্থ করে পরীক্ষা দিচ্ছেন, অথচ হঠাৎ একদিন জীবনের কঠিন বাস্তবতা বুঝলেন। এই সব শিক্ষা আপনার জীবন যুদ্ধে কোনো কাজে লাগবে না। শুনতে অবাক লাগছে, তাই না? তবে বাস্তবতা এটাই। আজ আমরা কথা বলবো সেই বাস্তব সত্য নিয়ে, যা আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থার মুখোশ খুলে দেবে। আর এই ভিডিওর শেষে আপনি এমন কিছু শিখবেন যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন স্কুল কলেজে আমাদের কি শেখায়? গণিত, বিজ্ঞানের সূত্র, ইতিহাসের তারিখ, কিন্তু কই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন টাকা আয় করা, বাজেট তৈরি করা বা ব্যর্থতাকে মোকাবেলা করা, এগুলো শেখানোর কোনো নামগন্ধও নেই। বাংলাদেশের 43% গ্র্যাজুয়েট চাকরি পাচ্ছেন না। এর কারণ কি জানেন? তারা কাগজে কলমে শিক্ষিত, তবে জীবনের পরীক্ষায় ফেল করছেন। একটা সহজ উদাহরণ দিন। একজন MBBA গ্র্যাজুয়েট জানে কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, তবে জানে না কিভাবে পণ্য বিক্রি করতে হয়। আসল শিক্ষা এইখানেই আসে, যা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিতে ব্যর্থ। এবার ধরা যাক বিল গেটস বা ইলন মাস্কের কথা। তাদের সন্তানেরা কি সাধারণ স্কুলে যায়? না, কারণ তারা জানে শুধু প্রথাগত শিক্ষায় সফল হওয়া যায় না। ইলন মাস্ক তার সন্তানদের জন্য অ্যাডস্টক নামে একটি স্কুল তৈরি করেছেন, যেখানে পড়াশোনার পাশাপাশি শেখানো হয় সমস্যার সমাধান কিভাবে করতে হয়। ধনী পরিবারগুলো তাদের সন্তানদের ব্যবসায়িক দক্ষতা, ফাইন্যান্স ম্যানেজমেন্ট এবং সৃজনশীল চিন্তা শেখায়, কারণ তারা জানে জীবনে সফল হতে হলে শুধু A+ পাওয়াই যথেষ্ট নয়। বাস্তব জীবনে শিক্ষা কিভাবে আমাদের সফল করতে পারে? বাংলাদেশের প্রেক্ষাপটে আসা যাক। আমাদের দেশের মানুষ এখনো বিশ্বাস করে ভালো গ্রেড মানেই ভালো ভবিষ্যৎ। আপনারা এত আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে, তাই। জি জি, গোল্ডেন পেয়েছে। তবে একবার চারপাশের বিশ্বটা দেখুন। আপনি কি জানেন বিশ্বের বড় উদ্যোক্তারা স্কুল ড্রপ আউট? বিল গেটস, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, তারা সবাই স্কুল ছেড়ে দিয়েছেন, কারণ তারা জানতেন স্কুল তাদের শেখাবে না কিভাবে জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়। তারা শিখেছেন ব্যবসায়িক স্কিলস, বাস্তব জীবনের সমস্যা সমাধান আর নতুন কিছু তৈরি করার ক্ষমতা, আর এটাই তাদের সফলতার চাবিকাঠি। বাংলাদেশে স্কিল ভিত্তিক শিক্ষার অভাব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটা বড় সমস্যা হলো এখানে শুধু পরীক্ষার নম্বর নিয়ে চিন্তা করা হয়। তবে আপনি যদি একজন সফল মানুষ হতে চান, তাহলে কি করতে হবে? স্কিল শিখুন, যেমন ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, প্রোগ্রামিং, পাবলিক স্পিকিং। এই স্কিলগুলো আপনার চাকরি পাওয়ার পথ তৈরি করবে, কিংবা আপনি নিজেই চাকরির সুযোগ তৈরি করবেন। ধরা যাক একজন ইউটিউবার, সে পড়ালেখায় ভালো ছিল না, তবে তার ক্রিয়েটিভিটি স্কিল তাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সে নিজের স্বপ্ন পূরণ করছে। আপনার কি মনে হয় কেন ধনী মানুষদের সন্তানেরা অনেক সময় স্কুল ছাড়ে? কারণ তারা জানে সময় বদলেছে। স্কুল এখনো 1950 সালের সিস্টেম নিয়ে চলছে, তবে 2025 সালে টিকে থাকতে হলে বাস্তব স্কিল তৈরি করতে হবে। তারা তাদের সন্তানদের শেখায় কিভাবে ব্যবসায়িক আইডিয়া তৈরি করতে হয়, কিভাবে টাকা বিনিয়োগ করতে হয় এবং কিভাবে ঝুঁকি নিতে হয়। তারা জানে জীবনটা হলো যুদ্ধ, আর এই যুদ্ধে টিকে থাকতে হলে প্রথাগত শিক্ষার বাইরে বের হতে হবে। এই পিকচারটি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার বড় একটি সমস্যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একজন শিক্ষক সবাইকে বলছেন একই পরীক্ষা দিতে হবে, গাছে ওঠো। এখন ভাবুন, বানর গাছে ওঠার জন্য একদম প্রস্তুত, কারণ এটা তার সহজাত দক্ষতা। তবে হাতি গাছে ওঠা তার পক্ষে একেবারে অসম্ভব। আর মাছ, তাকে তো পানির বাইরে এনে গাছে ওঠার কথা বলাটাই হাস্যকর। এটাই বাস্তবতা। আমাদের সবার যোগ্যতা, দক্ষতা আলাদা, কিন্তু শিক্ষা ব্যবস্থা সবার জন্য একই নিয়ম তৈরি করে। কেউ অঙ্কে ভালো, কেউ গানে, আবার কেউ খেলাধুলায়। অথচ আমরা সবাইকে একই ফ্রেমে বিচার করি। ফলাফল, যারা গাছে উঠতে পারে না তারা নিজেদের ব্যর্থ মনে করে। বাস্তব জীবনে আমরা কি এমন গাছে ওঠার চেষ্টা করছি যা আমাদের জন্য নয়? আপনার কি মনে হয় শিক্ষা ব্যবস্থা কি আমাদের প্রকৃত প্রতিভা খুঁজে নিতে সাহায্য করছে,